সম্প্রতি কয়েকটা আলোচিত ঘটনার প্যাটার্নটা ভিন্ন রকম হলেও এগুলোর মধ্যে কমন একটা বিষয় হচ্ছে নারী কেলেঙ্কারি। যেমন ধরুন নাসির এবং তামিমার মামলার রায় হলো, তারপর এডিসি সাকলাইন এবং পরিমণির যে স্ক্যান্ডালটা বের হয়েছে সেটারও একটা বিচার হয়েছে। শিবির নেতা জিসানকে গ্রেফতার করা হয়েছে ভ্রূণ হত্যা এবং ধর্ষণের জন্য। সর্বশেষ এই কি যেন নাটকের একটা ছেলে আলবিনা কি নাম তার, তার ওয়াইফ আত্মহত্যা করেছে, তারও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে অলরেডি। তো এই বিষয়গুলোর মধ্যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে পুরুষ পার্টনারটা গ্রেফতার হয়েছে কিংবা সাজাপ্রাপ্ত হয়েছে, কিন্তু নারী পার্টনার যে কেলেঙ্কারির তাদের কোনো কিছু হয়নি। যেমন ধরুন নাসির এবং তামিমা তারা যদিও মামলা থেকে খালাস পেয়েছে, তো এটা যদি তাদের এগেনস্টে যেত রায়টা, সেক্ষেত্রে নাসিরের জেল হতো, তামিমার কিছু হতো না। যেমনটা দেখুন ওই এডিসি সাকলাইনের চাকরি গেছে পরিমণির সাথে স্ক্যান্ডালের কারণে, পরিমণির কিছুই হয় নাই। এডিসি সাকলাইন ছাত্র জীবনে ভালো স্টুডেন্ট ছিল, অনেক কষ্ট করে বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে। তো এই কার্যক্রমটা একটা স্ক্যান্ডালের কারণে তার সামাজিক মর্যাদা, কেরিয়ার সবই গেল, কিন্তু পরিমণির কিছুই হয় নাই। ঠিক একইভাবে জিসান তার রাজনৈতিক পরিচয় অলরেডি হারিয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আদালত তো তার বিচার করবে। এক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন যে শিবির একটু তাড়াহুড়া করেছে, সে তো অভিযুক্ত, সে সাজাপ্রাপ্ত না, তাকে কেন এত তাড়াতাড়ি সাজা দেওয়া হলো। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি যদিও শিবির করি না, শিবিরের আদর্শ এবং তাদের দলীয় কার্যক্রম যেটা আছে সেটা হচ্ছে যে তারা তাদের নেতাকর্মীরা প্রেম সংক্রান্ত বিষয় কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে সম্পৃক্ত হওয়াটা তাদের দলীয় শৃঙ্খলার সাথে যায় না। তো জিসান যদি দর্শন নাও করে থাকে, সে একটা মহিলার সাথে যোগাযোগ ছিল, কথা বলতো, তো যেটা সাংগঠনিক যে কাঠামো আছে সেটা তার আদর্শের সাথে যাচ্ছে না বলেই তাকে বহিষ্কার করা হয়েছে। আর আলবির বিষয়টাও দেখেন, আলবিকে গ্রেফতার করা হয়েছে, আলবি তো একটা এক মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালাতো, সেই মহিলাটাও দেশে আছে, তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। আসলে এটা ওভারঅল বিষয়টা দেখলে মনে হবে যে পুরুষদের উপরে নির্যাতন করা হচ্ছে কালো আইন। যে বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়গুলো ঘটতেছে, বিষয়টা এরকম না। আপনি ওই সূরা ইউসুফ, ওইখানে ওই তাফসীর গুলো দেখলেই দেখা যায় যে ওইখানে আমাদের ইউসুফ নবীকেও এই নারী কেলেঙ্কারি, নারী চক্রান্তের মধ্যে ফাঁসানো হয়েছিল, যদিও ওনার কোনো দোষ ছিল না। তো উনি ওই কেলেঙ্কারির মধ্যে পড়ে ওনাকে অনেক বছর জেল খাটতে হয়েছে। নারীটার কিন্তু কোনো কিছুই হয় নাই, যে মহিলাটা ওনাকে ফাঁসিয়েছিলেন এই কেলেঙ্কারির মধ্যে। তো এটা অতীত থেকে বর্তমান পর্যন্ত একই রকমই আছে। এই কেলেঙ্কারিগুলোর সাথে সব সময় নারী পুরুষ সম্পৃক্ত থাকলেও পুরুষটারই সাজা হয়, নারীটার কিছু হয় না। তো এই কারণে আল্লাহর কাছে পানা চাওয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ এই নারীর চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে আমাদের মান সম্মান আল্লাহ ঠিক রাখুক, আমারটাও ঠিক রাখুক। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাদের হেফাজত করে।